আপনার যদি এই জার্নিটা চিন্তা করি, আমরা কিন্তু বিভিন্ন ইস্যুতে আপনাকে আলোচনায় আসতে দেখেছি। বর্তমান সময়ে আমরা যদি দেখি, তখন আমরা দেখছি যেহেতু আপনি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, আপনার কাছে অন্য দলের, যদি নাম ধরেই বলি নাসির, তিনি হচ্ছে আপনার কাছে প্রশিক্ষণ নিতে আসছেন। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন বা চাচ্ছেন রাতের বেলা আপনার আমি কাছে অনেকের নাম রিভিল করছি না, বাট আমি যদি বলি বাংলাদেশের যে অন্য দলগুলো, কিছু কিছু দলকে আমি ক্রিটিসাইজ করি, সেখানেরও কিন্তু অনেকে আছে যারা অ্যাপ্রোচ করেছে এবং আমাদের ক্লাস টাইমিং কোর্স অনেক কিছু নিয়ে কথা হয়েছে, বাট আমি তাদের নামটা আসলে ভাবে রিভিল করিনি। আপনাকে তো রাজনৈতিক প্রশিক্ষক এই বিষয়টা নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করতে চান, তো সেই জায়গাটাই আসলে এই রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম এই হিসেবে আপনার জার্নিটা কি, বা কতজনের সাথে আপনার? এটা খুবই মজার একটা প্রশ্ন। হ্যাঁ, বিকজ আমি যখন পলিটিক্যাল সিনারিওতে ছিলাম, যখন মেঘনা আলমের কোনোভাবেই বিউটি ওয়ার্ল্ড বা বিউটি প্যাজেন্ট এগুলোর সাথে কোনো কানেকশন ছিল না, এবং আমি যখন একদমই সেই কট্টর পলিটিক্যাল এডুকেটর হওয়ার যে প্রশিক্ষণ সেটা নিজে নিচ্ছিলাম, তখনও কিন্তু আমি এরকমের একটা জাজমেন্ট ফেস করতাম। বিকজ এই ধরনের ওয়ার্ল্ডে সাধারণত খুব গ্ল্যামারাস বা নিজেকে সুন্দর বললে আসলে একটু এক্সাজারেশন হয়ে যায়, বাট কনভেনশনালি যাকে মানুষ মনে করে যে এই মেয়েটা একটু সুন্দর বা একটু গ্ল্যামারাস, ওখানেও কিন্তু তাকে সহজে অ্যাকসেপ্ট করে না। সো ইভেন ইন দ্যাট জোন আই ইউজ টু ফিল দিস কাইন্ড অফ লিটল বিট অফ পোকিং। ওখানে আমাকে বলতো যে আমি মেবি কোনো ক্যাপিটালিস্ট ফ্যামিলি থেকে এসছি, আবার অনেকে বলতো যে নিশ্চয়ই হচ্ছে মানে অনেক ওয়েলদি কোনো ফ্যামিলির কেউ হব, মানে একেবারেই হচ্ছে যেটা বলে তৃণমূল থেকে উঠে আসা বা রাজনীতিটা একদম হাতে খড়ি দিয়ে শেখার যে প্রক্রিয়া, সেখানে কেউ আসবে যে আবার বিউটি প্যাজেন্ট অ্যাটেন্ড করবে, এটা কিন্তু পলিটিক্যাল ওয়ার্ল্ডে আসলে স্বাভাবিকভাবে দেখা হয় না সাধারণত। এবং আবার যখন আমি এই বিউটি সেক্টরে আসি, সেখানেও কিন্তু অন্যদের জন্য মনে হয় যে আমি একটু বেশি ইন্টেলেকচুয়াল হয়ে যাচ্ছি। আমার মনে আছে যে আগে যখন আমি ইন্টারভিউগুলো দিতাম একটা বিউটি কুইন হওয়ার পরে, বলতো আপু এগুলো একটু ফানি হতে হবে, একটু জমজমাট হতে হবে, আপনি একটু বেশি টেকনিক্যাল কথা বলে ফেলছেন। আবার যখন আমি রাজনীতির পথে আসছি, তখন আবার আমাকে মনে হচ্ছে যে একটু সাজগোজ কম করতে হবে, বেশি সুন্দর লাগা যাবে না। সো ইটস লাইক অ্যান ইন্টারসেকশন অফ টু ডিফারেন্ট অপোজিং ওয়ার্ল্ড। কিন্তু আমার কাছে কিন্তু দুইটা অপোজিট মনে হয় না। আমার কাছে মনে হয় দুইটা সেক্টরেই, এটা বিউটি প্যাজেন্ট হোক পলিটিক্যাল সেক্টর হোক, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ক্লিয়ার মাইন্ড। দুইটা জায়গাতেই আপনার কথা বলা, নিজেকে প্রকাশ করা বা বিষয়বস্তুগুলো বোঝা, মানুষের সাথে কমিউনিকেট করা, কানেক্ট করা, এটাই কিন্তু মেইন বেসিস। বাকি সব কিছু আপনি আলাদা আলাদা সাজাতে পারেন। আজকে আমি শাড়ি পরেও আসতে পারি, মাথায় কাপড় দিয়েও আসতে পারি, আমি একটা সালোয়ার কামিজও আসতে পারি, এগুলো কিন্তু এক্সটার্নাল জিনিস। কিন্তু আমি মানুষ যেটা মেঘনা আলম, সেটা কিন্তু বেসিক্যালি দুইটা জায়গায় সেমই, রাইট? এবং দুইটার প্রেজেন্টেশন আমার যদি ভেতরে কিছু না থাকে, ইফ আই ডোন্ট হ্যাভ অ্যাকচুয়াল নলেজ, ইফ আই ডোন্ট হ্যাভ অ্যাকচুয়াল কনফিডেন্স, ইট উইল শো অন দি আউটসাইড, সেটা আমি যেই সেক্টরে কাজ করি না কেন। তো আমার মনে হয় যে নারী হিসেবে আমি বিউটি প্যাজেন্ট সেক্টরে থাকি বা পলিটিক্যাল সেক্টরে থাকি, আমি যে সাহসের সাথে নিজেকে প্রকাশ করতে পারি বা সমাজে নারী অধিকার নিয়ে কথা বলতে পারি, এটা দুইটা সেক্টরেই সেম অ্যান্ড ইউজফুল।